আজকে তোমাদের এমন একটি দুনিয়ার গল্প শোনাবো যেখানে মানুষ আর ভ্যাম্পায়ার একসাথে বসবাস করে। বাট ভ্যাম্পায়াররা এখন আর মানুষের রক্ত খায় না, তারা এখন এনিমেলের রক্ত খেয়ে বেঁচে থাকে। এই গল্পে প্রধান নায়িকা মেরি, সে একজন ভ্যাম্পায়ার। মেরি নিজের পরিচয় লুকিয়ে স্টাডি করার চেষ্টা করে, বাট যখনই মানুষেরা জেনে যায় সে ভ্যাম্পায়ার, তখনই তাকে জায়গা চেঞ্জ করতে হয়। মেরি এরপর যেখানে ভর্তি হয় সেখানে দেখা হয় আমাদের ড্রামার প্রধান নায়ক জেমিনের সাথে। জেমিন দেখতে খুবই সুন্দর, মেধাবী ও মেয়েদের মাঝে খুবই জনপ্রিয় ছাত্র। মেরি আর জেমিনের মাঝে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়, কিন্তু সমস্যা হলো জেমিন ভ্যাম্পায়ারদের ভীষণ ঘৃণা করে, আর মেরি যে ভ্যাম্পায়ার সেটা জেমিন জানে না। মেরি যে ভ্যাম্পায়ার এটা জেমিন জানার পর কি করবে? মেরিকে কি ঘৃণা করবে, নাকি ভয় পাবে, নাকি তাকে ভালোবাসতে পারবে? যদি আপনি স্কুল লাইফ, রহস্য আর রোমাঞ্চ পছন্দ করেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। তো চলুন ডুবে যাই এই রক্ত মাখানো প্রেমের গল্পে। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই মেরির ছোট্টবেলার একটা সিন দেখতে পাই। মেরি অন্য বাচ্চাদের বলছে, প্লিজ আমাকেও তোমাদের সাথে নাও। বাচ্চাগুলো বলে, তুমি একটা মনস্টার, আমাদের সাথে আসবে না। তখনই দেখতে পাই মেরি তার স্বপ্নে এগুলো দেখছে। মেরির পাশে একটা ছেলে তার পাশের মেয়েটিকে ব্যাড টাচ করছে, বাট মেয়েটি ভয়ে কিছু বলতে পারছে না। মেরি স্বপ্নে কাঁদছে আর বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, প্লিজ স্টপ। এটা বলে যখনই চিৎকার দেয় তখন আশেপাশের সবাই ইনক্লুডিং জেমিন মেরি আর পাশের ছেলেটির দিকে তাকিয়ে থাকে। মেরির পাশের ছেলেটি বলে, ম্যাম আপনি এভাবে চিৎকার কেন দিলেন? আমি কি কিছু করেছি? এটা বলে ছেলেটি ওখান থেকে যেতে শুরু করে। তখন ওই মেয়েটি দাঁড়িয়ে বলে, তুমি ওর সাথে কিছু করনি, করেছো তো আমার সাথে। তখন মেট্রোর সবাই তাকে মারতে যায়। তখন ওই ছেলেটির চোখ পার্পেল কালার হয়ে যায়। এটা দেখে সবাই ভিডিও শুরু করে আর বলে, এ তো ভ্যাম্পায়ার। এদিকে দেখি মেরি তার জুস উঠাতে গেলে কেউ তার উপর পা দেয়, এর ফলে চারিদিকে জুস ছড়িয়ে পড়ে। কিছুটা তো মেরির গায়েও লাগে। তখন জেমিন এসে বলে, তুমি কি আমাদের স্কুলে পড়ো? মেরি তো জেমিনের কথা কেয়ারই করে না আর বলে, এটা তো অনেক সুইট বেলার, আমি ড্রিঙ্ক করতে চাই। আর জেমিনের দিকে এগিয়ে যায়। জেমিন বলে, তোমার কি অসুস্থ লাগছে? আমি কি তোমায় বসিয়ে দেব? বাট মেরি তো তার হুঁশেই ছিল না। তখনই মেট্রো থামে, শব্দে মেরির হুঁশ ফিরে আসে আর ওখান থেকে চলে যায়। জেমিন বলে, এভাবে তো তোমার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। নেক্সট সিনে মেরিকে ওয়াশরুমে দেখি নিজেকে ক্লিন করছে, আর এখানে আমরা দেখতে পাই মেরির চোখের কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে মেরিও ভ্যাম্পায়ার। মেরি বলে, আমি মানুষের রক্তের ঘ্রাণে আই ওয়াজ অ্যাট্রাক্টিং। না মেরি, তুমি মনস্টার নও, তুমি মানুষ, মানুষের মতো আচরণ করো। পরের সিনে মেরিকে স্কুলে দেখি। মেরি বলে, এবার তো আমি এই স্কুল থেকে গ্রাজুয়েট হবই, আমি যে ভ্যাম্পায়ার সেটা কাউকে জানতে দেব না। এরপর ক্লাসের সিন দেখতে পাই। টিচার জেমিনকে ডেকে বোর্ডে প্রশ্নের অ্যান্সার লিখতে বলে। তখনই মেরি আসে। টিচার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। জেমিন লেখা বাদ দিয়ে মেরিকেই দেখতে থাকে, যেন মনে হয় মেরির উপর থেকে চোখই সরাতে পারছে না। আর মনে মনে বলে, আমি তো তোমায় বলেছিলাম তুমি এভাবে চলে গেলে তোমার স্কুলে আসতে লেট হয়ে যাবে, দেখেছো তো এখন তোমার লেটই হয়ে গেছে। টিচার বলে, কি হলো জেমিন, তুমি লিখছো না কেন? এরপর আবার লেখা শুরু করে। মেরি সিটে গিয়ে বসলে পাশের সিটের মেয়েটি বলে, আমার নাম সুরি। সুরি তো মেরির অনেক প্রশংসা করে যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার বন্ধু হবে? ব্রেক টাইমে দেখি সবাই ওই মেট্রোর ভিডিও দেখে। তখন ওখানে মেরিকেও দেখতে পায়। তখন তো সবাই মেরির কাছে গিয়ে জড়ো হয়, বলে, তুমি কি ভ্যাম্পায়ারের পাশেই বসেছিলে? তোমার কি ভয় করেনি? তখন মেরি বলে, এই যে আমার গলায় ক্রস চিহ্ন আছে, এতে করে আমার ভয় লাগেনি। তাছাড়া ভ্যাম্পায়াররা তো ক্রস চিহ্ন ভয় পায়। মেরি মনে মনে বলে, আমার মিথ্যা কথা বলতে একটুও ভালো লাগে না, বাট আমার কিছু করার নেই। এদিকে জেমিনকে লাইব্রেরিতে দেখ একটা বই নিয়ে পড়তে শুরু করে। আসলে এই বইটিতে ভ্যাম্পায়ারদের নিয়ে সবকিছুই লেখা। বই পড়ার পর প্রচন্ড রেগে বলে, সত্যিই ভালো হতো যদি ভ্যাম্পায়াররা অনেক আগেই শেষ হয়ে যেত। আসলে জেমিন ভ্যাম্পায়ারদের এত ঘৃণা কেন করে সেটা তো আমরা সামনেই জানতে পারবো, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর আবার ক্লাসের সিন দেখতে পাই। মিস্টার হানকে সবাই ভ্যাম্পায়ারদের বিষয়ে জিজ্ঞেস করলে মিস্টার হান বলে, ভ্যাম্পায়ার এখন আর মানুষের রক্ত পান করে না, তাই তারা এখন মানুষের সাথে বসবাস করতে পারে। জেমিনের পাশের ছেলেটি বলে, ভ্যাম্পায়ার দেখতে হুবহু মানুষের মতো, তাছাড়া এই ক্লাসে ভ্যাম্পায়ার আছে আর সেটা
সেটা হলো আমি। এরপর ভ্যাম্পায়ারের মতো অ্যাক্টিং শুরু করে আর জেমিনকে বলে আমি তোমার ব্লাড ড্রিঙ্ক করব। জেমিন তো অনেক রেগে যায়। এদিকে দেখি একজন ভ্যাম্পায়ারের ইন্টারভিউ নিচ্ছে। ভ্যাম্পায়ারটি বলে আমরা মানুষের সাথে থাকার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছি আর মানুষ কোনো স্যাক্রিফাইসই করেনি, অথচ যদি জানতে পারে তাদের পাশের বাড়ি ভ্যাম্পায়াররা থাকে তখন তারা গিয়ে পুলিশকে কমপ্লেন করে আর আমাদের ওই জায়গা ছেড়ে সব সময়ের জন্য চলে যেতে হয়। আমরা মানুষের রক্ত না খেয়ে এনিমেলের রক্ত খাই আর তারা আমাদের জন্য কোনো স্যাক্রিফাইসই করে না, বরং ঘৃণা করে। নেক্সট সিনে দেখি মেয়েরা খাবার নিচ্ছে, তখন তারা বলা বলি করে ভ্যাম্পায়াররা এই খাবারটি খেতে পারে না। এটা শুনে মেরি ওই খাবারটি বেশি করে নেয় সবাইকে নর্মাল দেখানোর জন্য আর একা বসে খেতে শুরু করে। এরপর দেখি জেমিন এসে মেরিকে খুঁজতে শুরু করে। যখন মেরিকে খেতে দেখে ওখানেই দাঁড়িয়ে মেরিকে দেখতে থাকে, তখন ওখানে জেমিনের ফ্রেন্ড এসে বলে এখানে দাঁড়িয়ে কি করস, চল আমার সাথে। এদিকে দেখি মেরির খাবার পর তো অসুস্থ হয়ে যায়, তখন ওয়াশরুমে গিয়ে বমি করে সব ফেলে দেয়। নেক্সট সিনে মেরির বাবাকে দেখি তার প্রিয় খেলা ফুটবল, চিকেন আর বিয়ার নিয়ে খেলা এনজয় করছে। তখন মেরির মায়ের শব্দ পেয়ে চিকেন আর বিয়ার লুকিয়ে ফেলে, বাট মেরির মা ঘরে এসেই ঘ্রাণ পেয়ে যায় আর খুঁজে বের করে। মেরির বাবাকে বলে তুমি জানো না এগুলো ভ্যাম্পায়ারদের খাওয়া নিষেধ। তার মানে গাইস মেরির বাবা মা সবাই ভ্যাম্পায়ার। মেরির ছোট্ট একটা ভাইও আছে, সেও ভ্যাম্পায়ার। নেক্সট সিনে দেখি মেরি স্কুলের ছাদে বসে এনিমেলের ব্লাড ড্রিঙ্ক করছে, এরপর নোটবুকে গান লেখে। অন্য ছাদ থেকে জেমিন এক নজরে মেরির দিকেই তাকিয়ে আছে। আরে ভাই আর কত দেখবি, কাল দেখার জন্য কিছু রেখে দে। যাই হোক, এদিকে দেখি মেট্রোতে বসে যে ভ্যাম্পায়ার মহিলাটিকে ব্যাড টাচ করছিল তাকে পুলিশ ধরে ফেলেছে আর সেটারই নিউজ সব জায়গায় দেখাচ্ছে। এরপর আবার স্কুলের সিন দেখতে পাই, যারা এসে জেমিনকে কনসার্টে ইনভাইট করে, বাট জেমিন মানা করে দেয়। তখন মেরিকে যেতে দেখে যারাকে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো। এরপর দৌড়ে মেট্রোতে চলে আসে, এসে দেখি মেরির মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছে। যখনই জেমিন মেরির সাথে কথা বলবে তখনই মেরি মেট্রোতে উঠে পড়ে। মেরির পাশে একটা ছেলে বসেছিল, জেমিনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মেরির পাশ থেকে উঠে যায়। এরপর জেমিন গিয়ে মেরির পাশে বসে। জেমিন তো অনেক খুশি হয় মেরির পাশে বসতে পেরে। এদিকে মেরি তো তার স্বপ্নেই ডুবে আছে। অনেকগুলো ফুল গাছের নিচে মেরি দাঁড়িয়ে আছে আর ফুলের সুগন্ধ তার নাকে আসছে। আর এদিকে জেমিনের ব্লাডের গন্ধ পায়। মেরি তো বলে এই সুইট ব্লাড আমাকে ড্রিঙ্ক করতে হবে। এটা বলে জেমিনের ঘাড়ে যেই কামড় দেবে পাশে বসা লোকজনেরা বলে এটা তোমার ঘর না, বাট তাও মেরি তার হোশে আসে না। তখন বৃদ্ধ লোকটি বলে আজকালকার ছেলে মেয়েরা যা হয়েছে, এটা বলে উঠে চলে যায়। তার শব্দে মেরির হুশ ফিরে আসে। সামনে জেমিনকে দেখে তো অবাক, এরপর ওখান থেকে উঠে চলে যায়। বাট যাওয়ার সময় মেরির নোটবুক ওখানেই পড়ে যায়, সেটা জেমিন তুলে নেয়। নেক্সট সিনে দেখি জেমিন ঘরে বসে মেরির নোটবুক পড়ছে আর অনেক খুশি হচ্ছে। এদিকে মেরিকে দেখি তার নোটবুক খুঁজে পাচ্ছে না, এরপর গিটার বাজায়। বাট তখন মেরি চিন্তা করে ওই ছেলেটার ব্লাড এত সুইট কেন, আমাকে এত এটা কেন করে। এরপর জেমিনকে দেখি খাম থেকে কিছু চিঠি বের করে পড়ে, আসলে এগুলো তার মা পাঠিয়েছে। এরপর গিটার প্লে করে। পরের সিনে দেখি টিচার লেকচার দিচ্ছে আর জেমিন তো মেরিকেই দেখছে, মানে এর মেরিকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। যাই হোক, বাট যারা ভাবে আমার দিকে না তাকিয়ে কাকে দেখছে জেমিন। এরপর পিছনে তাকিয়ে বুঝতে পারে জেমিন মেরির দিকেই তাকিয়ে আছে। তখন টিচার জেমিনকে ডাক দেয়, বাট জেমিন তো মেরিকেই দেখছে। টিচার আবারও জেমিনকে ডাক দেয়, এর ফলে জেমিন আচমকাই দাঁড়িয়ে পড়ে। টিচার বলে জেমিন ক্লাস শুরু হয়েছে 5 মিনিটও হয়নি, তুমি কি বোর হচ্ছ? কি চাও আমি ক্লাস না করিয়েই চলে যাব? জেমিন বলে সরি স্যার, আর হবে না। আমি তো এ জায়গায় থাকলে বলতাম জি স্যার চলে যান, সেটারই তো অপেক্ষা করছিলাম, আমরাও একটু এনজয় করি। তোমরা এ জায়গায় থাকলে কি বলতে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। নেক্সট সিনে দেখি জেমিন দৌড়ে কোথাও যাচ্ছে, তখন কিছু মেয়েরা এসে তাদের টিফিন জেমিনকে দিতে চায়, বাট জেমিন বলে সরি গাইস, আমাকে এক জায়গায় যেতে হবে। জেমিনকে যেতে দেখি মেয়েগুলো বলে জেমিন দেখতে কত কুল হ্যান্ডসাম। জেমিনকে এভাবে তাড়াহুড়ো করে যেতে যারাও দেখে ফেলে। এরপর দেখি জেমিন তো মেরির সঙ্গে দেখা করার জন্য এত তাড়াহুড়া করছে। জেমিন এসে মেরিকে বলে তুমি আমাকে সরি বলো, বাট মেরি কোনো উত্তর দেয় না। তখন জেমিন মেরির কান থেকে হেডফোন খুলে
ফেলে। এরপর জেমিন আবারও মেরিকে সরি বলতে বলে। মেরি বলে, আগে বলো তুমি কে? জেমিন তো অবাক হয়, বলে তুমি আমাকে চেনো না? যেখানে স্কুলের সবাই আমার জন্য পাগল, আর তুমি আমাকে বলছো আমাকে তুমি চেনো না? এটাও কি সম্ভব? মেরি বলে, তুমি কি আমাকে চেনো? জেমিন বলে, তুমি কি জানো না আমরা একই ক্লাসে পড়ি? অ্যান্ড জেমিন মনে মনে বলে, আজ আমি জানতে পারলাম কেউ আমার জন্য সময় থামিয়ে দিতে পারে, আর সেটা তুমি। যখন যখন তুমি আমার সামনে থাকো মনে হয় আশেপাশের সবাই কেমন জানি গায়েব হয়ে যায়। মেরি বলে, আমাকে যদি তোমার কিছু বলারই না থাকে তাহলে আমার রাস্তা ছেড়ে দাও। এটা বলে মেরি নাক চেপে ধরে আর মনে মনে বলে, এই ছেলেটার ব্লাড এত সুইট কেন? আমি এখন কি করব? জেমিন তো পুরো শক, বলে কি হলো? নাক চেপে ধরে কেন আছো? মেরি বলে, তুমি কি গোসল করো না? তোমার বডি থেকে এত ঘ্রাণ আসে কেন? জেমিন তো হতবাক, বলে যা মনে আসে সেটাই বলছো। এত অপমান গাইস। মেরি তো জেমিনের পুরো ব্যান্ড বাজিয়ে দিল। প্রথম এপিসোডে এত অপমান, এরপরে যে কি হবে? গাইস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটা করে কমেন্ট করে দিও, এতে করে পরবর্তী এপিসোডগুলো আমি তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। জেমিন বলে, আমি প্রতিদিন গোসল করি, তাছাড়া তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তুমি আমার সাথে এটা কিভাবে করলে? মেরি বলে, আমি কি করেছি আমাকে বলবে? জেমিন বলে, আমি নিজের মুখে বলতে পারবো না, দেখো তুমি শুধু আমার কাছে মাফ চাও। মেরি বলে, কেন? জেমিন তো ভাবে আমি সরি কিভাবে বলাবো, আমাকে তার মনেই নেই। মেরি বলে, তুমি বললে তুমি আমার ক্লাসেই পড়ো, আর আমি ভর্তি হয়েছি মাত্র 2 দিন হলো, এর মধ্যে সবার সাথে পরিচয় হওয়া কি সম্ভব? বা সবার ফেস মনে রাখাও কি সম্ভব? এরপর জেমিন নিজের ইন্ট্রোডাকশন দেয়, বাট মেরি বলে, তুমি জেমিন, তাতে আমি কি করতে পারি? জেমিন বলে, আমাদের শুধু কি স্কুলেই দেখা হয়েছে? ভালো করে মনে করে দেখো আর কোথায় দেখা হয়েছে। অ্যান্টি তুমি আমাকে সরি বলো। মেরি বলে, একবার তো বলবে আমি কি করেছি, এরপর তো তোমাকে সরি বলবো। জেমিন বলে, আমার নিজের মুখে বলতে পারবো না, তুমি মনে করো কি করেছো আমার সাথে আর আমাকে সরি বলো। যে পর্যন্ত তুমি আমাকে সরি বলবে না সে পর্যন্ত আমি তোমার পিছু ছাড়বো না। তাছাড়া একটা কথা বলো, তোমার কি মিউজিক অনেক পছন্দ? মেরি না বলে। তখন জেমিন বলে, তাহলে সব জায়গায় কানে হেডফোন লাগিয়ে কেন রাখো? মেরি বলে, আমার নয়েজ পছন্দ না তাই হেডফোন ইউজ করি। জেমিন বলে, তুমি কি জানো গিটার কিভাবে প্লে করে? মেরি এবারও না বলে, বলে আমি জানি না গিটার কিভাবে প্লে করে। এরপর জেমিন মেরির পড়ে যাওয়া নোটবুক দেখিয়ে বলে, তাহলে এটা কি? মেরি তো নোটবুক নেওয়ার চেষ্টা করে, বাট জেমিন ছাড়ে না। এগুলো দূর থেকে যারাও দেখতে পায়। এদিকে মিস্টার হানকে একটি মহিলার সাথে দেখতে পাই। এই মহিলা হচ্ছে জেমিনের মা, তার মানে মিস্টার হান জেমিনের সৎ বাবা অ্যান্ড স্কুলের টিচারও। জেমিনের মা জেমিনের ছবি দেখে অনেক খুশি হয়। এরপর মিস্টার হানকে গিটার দিয়ে বলে, আমার ছেলেকে এটা দিয়ে দিও। আমি দিলে তো নিবে না, আমার উপর অনেক রাগ, তাই তুমি দিয়ে দিও। মিস্টার হান বলে, আমি বোঝানোর চেষ্টা করব। পরের সিনে দেখি জেমিন বাসায় এসে নিজের পোশাক থেকে ঘ্রাণ নেয়, বলে না এতটাও বাজে ঘ্রাণ আসে না। এরপর গোসল করতে গিয়ে পুরো শরীর মাথা ঘষে ঘষে শ্যাম্পু করে আর বলে, আমি কে সেটাই জানে না, তাতে আমার কি? তাতে আমার কিছু যায় আসে না। পরের সিনে মেরিকে দেখে জেমিনের কথা চিন্তা করছে। জেমিন বলে, তোমার কি মিথ্যা কথা বলাই অভ্যাস? জেমিন আরো বলে, তোমার কি ড্রিম মিউজিশিয়ান হওয়ার? মেরি বলে, আমার কাছে কোনো ড্রিম নেই। নেক্সট সিনে মিস্টার হান আর জেমিনকে দেখতে পাই। মিস্টার হান যাই বলুক না কেন সব কথাতেই জেমিন রেগে যায়। তার মানে গাইস জেমিন তার সৎ বাবাকে একটুও পছন্দ করে না। মিস্টার হান জেমিনকে বলে, আমি শুনলাম তুমি নাকি অনেক ভালো গিটার বাজাতে পারো, তাহলে চলো আমরা সবাই মিলে একটা ব্র্যান্ড খুলি যেখানে তুমি গিটার প্লে করবে। এ কথায় জেমিন রাজি হয় না আর বলে, আপনি আমার বাবা হওয়ার চেষ্টা করিয়েন না, শুধু আমার মায়ের স্বামী হয়েই থাকেন, আর তাছাড়া স্কুলের কেউ যেন না জানতে পারে আপনি আমার সৎ বাবা হন। এটা বলে জেমিন যেতে শুরু করলে মিস্টার হান বলে, তোমার মা তোমার জন্য এই গিটার পাঠিয়েছে। তো জেমিন বলে, আমি নিয়ে তো নিচ্ছি, বাট এটা আমি পরে ফেলে দেব বা বিক্রি করে দেব। এটা বলে যখনই যেতে শুরু করে সামনে দেখে মেরি অনেক সুন্দর গান গাইছে। জেমিন তো এক নজরে মেরির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে, যখনই আমি
তোমায় দেখে আমার সময় থেমে যায়, আর তোমায় ছাড়া আমি অন্য কিছুই দেখতে পাই না। বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করো পরবর্তী এপিসোড পাওয়ার জন্য। তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত দ্রুত এপিসোড নিয়ে আসব। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন এপিসোডের সাথে।